ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভয়াবহভাবে হেরে ধবলধলাই হলো বাংলাদেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে 294 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 27 ওভার 1 বলে মাত্র 93 রানে অল আউট হয় টাইগাররা। ফলে ঠিক 200 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় লাল সবুজরা। এটাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে 2023 সালে চট্টগ্রামে 142 রানে হেরেছিল বাংলাদেশ। একই সঙ্গে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো সিরিজে 3-0 ব্যবধানে ধবলধলাই হলো বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে ভরা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ 21 রান আসে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর বিদায়ের পরে ধস নামে দলের ইনিংসে। 17তম ওভারে বল হাতে নেমে প্রথম বলেই রশিদ খান আঘাত হানেন। এরপর একে একে ধসে পড়ে পুরো দল। শেষ 11 ওভার 1 বলে যোগ হয় মাত্র 34 রান। আফগান পেসার বিলাল শামি দুর্দান্ত বোলিংয়ে 33 রানে 5 উইকেট শিকার করেন। ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেই তিনি তুলে নেন প্রথম 5 উইকেট। এছাড়া রশিদ খান নিয়েছেন মাত্র 11 রানে 3 উইকেট। বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে এটি 16তম বার 100 রানের নিচে অল আউট হলো দলটি। 2018 সালের পর এটাই প্রথমবার 50 ওভারের ম্যাচে 3 অঙ্ক ছুঁতে ব্যর্থ হলো বাংলাদেশ। ওই বছর জানুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে 82 রানে গুটিয়ে গিয়েছিল তারা। আফগানিস্তান এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 293 রান তোলে। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়াই করেন, নিয়েছেন 2 উইকেট। 3 ম্যাচের সিরিজ 3-0 ব্যবধানে জিতে ইতিহাস গড়ল আফগানিস্তান, আর বাংলাদেশ পেল লজ্জার ধবলধলাই।